মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বিচার করো উদ্ভব, বিচার করো, বিবেককে জাগিয়ে তোলো। কোনটা ঠিক কোনটা ভুল নিজেই সব বুঝতে পারবে। হায় হায় হায়, তার আকর্ষণে নিজের হৃদয়কে উপেক্ষা করেছি আমি। আপনি যে আমাদের আত্মায় মিশে গেছেন প্রভু, আপনাকে ছাড়া আমাদের বেঁচে থাকাটাই অর্থহীন প্রভু। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো অবস্থা আছে সবগুলোই শরীরের, আত্মার সঙ্গে তার কোনো সংযোগ নেই। শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিত অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন অবধূত দত্তাত্রেয়। হরি হে প্রভু, চতুর্দিকে কি দেখছি? এত অমঙ্গলের দৃশ্য তো আগে কখনো দেখিনি প্রভু। দ্বারকায় এসব কি ঘটছে প্রভু? এসব যে ভয়ঙ্কর বিপদের লক্ষণ। শান্ত হও উদ্ভব, এখানে এসে বসো। আমাকে ক্ষমা করুন জগন্নিবাস, আপনাকে প্রণাম করতেও আমি ভুলে গেছি। হায় হায়, এ কি পাপ করলাম আমি! আমাকে ক্ষমা করুন প্রভু, আমাকে ক্ষমা করুন। উদ্ভব, তোমার কোনো পাপ হয়নি বৎস, তুমি নিষ্পাপ, অকলঙ্ক। ওঠো উদ্ভব, এমন করে শোক করো না, এই শোক তোমার সাজে না। ওঠো বৎস, ওঠো। হে প্রভু, আপনি বলছেন আমি অকলঙ্ক, কিন্তু আমাদের অন্যায় তো নিশ্চয়ই হয়েছে। না হলে আপনি কেন আমাদের ছেড়ে? শান্ত হও উদ্ভব, আমার কথা শোনো। না প্রভু, দয়া করে আমাকে শান্ত হতে বলবেন না। আপনার এই আদেশ আমি যে রাখতে পারবো না। এ কি হলো আচার্যদেব? আপনিই তো বলেছিলেন যে উদ্ধব একজন পরম জ্ঞানী, পরম ভক্ত। তাহলে সাধারণ মানুষের মতো তিনি এত ভেঙে পড়লেন কেন? যিনি স্বয়ং উদ্ধবের জ্ঞান আর ভক্তির উৎস, সেই নররূপী নারায়ণের বিদায়কাল ঘনিয়ে আসছে যে রাজা, সে কথা জানতে পেরেছেন উদ্ধব। তাই এমন ব্যাকুল হয়ে উঠেছিলেন তিনি। উদ্ধব কি দেখেছিলেন প্রভু? ভয়ানক দেখতে বিরাট বিরাট পাখি উড়ে বেড়াচ্ছে দ্বারকার আকাশে, সূর্যকে ঢেকে দিচ্ছে ঘন কালো মেঘ। দিনে রাতে গ্রহণ দেখা যাচ্ছে। অমঙ্গলজনক শব্দে মুখরিত হয়ে উঠছে দ্বারকার আকাশ বাতাস। সেখানে আর কোনো মুনি ঋষির আগমন ঘটছে না। এই সব দেখে কাতর হয়ে উঠেছিলেন উদ্ধব। কিন্তু এই সব লক্ষণ যে শ্রীকৃষ্ণের প্রস্থানের ইঙ্গিত, তা কি তিনি জানতেন? উদ্ধব দুঃস্বপ্ন দেখেছিলেন। শুধু উদ্ধব নন, সেই সময় দ্বারকার অনেক প্রাজ্ঞ মানুষই দুঃস্বপ্ন দেখতেন। সে সব কানে শুনেছেন উদ্ধব। তার মতো যোগী পুরুষের বিষয়টা বুঝতে তাই দেরি হয়নি। কৃষ্ণের কাছে ছুটে এসে উদ্ধব বললেন, প্রভু প্রভু প্রভু, আমি যা ভাবছি, আমি যা বুঝতে পারছি, তবে কি সেটাই সত্য? আপনি এবার স্বধামে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছেন প্রভু। হ্যাঁ উদ্ভব, তুমি ঠিকই বুঝেছ, আমার ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু আমাদের তাহলে কি হবে প্রভু? এতদিন উঠতে বসতে ঘুমে জাগরণে আপনি আমাদের সঙ্গে ছিলেন। আমরা যেখানে গেছি, যা করেছি, সবকিছুতে আপনি ছিলেন আমাদের সঙ্গী। আপনি যে আমাদের আত্মায় মিশে গেছেন প্রভু। আপনাকে ছাড়া আমাদের বেঁচে থাকাটাই অর্থহীন প্রভু, অর্থহীন। সময়, জীবন এবং প্রবাহ, এরা কখনো থামে না উদ্ভব, শুধুই এগিয়ে চলে। মানুষ মায়ার বশবর্তী হয়ে এদের ধরতে চায়, আটকাতে চায়,
কিন্তু তা কি সম্ভব? প্রবাহকে কি তুমি বেঁধে রাখতে পারবে উদ্ভব? তাহলে হয়তো ভয় পাচ্ছ কেন? এমন কথা বলবেন না প্রভু। আপনাকে ছেড়ে কি করে থাকব? আপনি যে আমাদের সত্তায় মিশে আছেন ভগবান। আপনার প্রসাদী মালা পড়েছি আমরা, আপনার ব্যবহৃত চন্দন গায়ে মেখেছি, আপনার প্রসাদী বস্ত্র ছাড়া আর কিচ্ছু পরিনি। আমরা শুধুই আপনার প্রসাদ ধারণ করেছি, আপনার মায়াকে নয়। আপনার বিয়োগ ব্যথাকে ভয় পাই প্রভু। সে যে বড় সাংঘাতিক। এই বিয়োগ ব্যথাও যে মায়া উদ্ভব, সেটা কি তোমরা বুঝতে পারোনি এখনো? বুঝেছি প্রভু, কিন্তু এই মায়ার গণ্ডি পেরোতে পারবো না, কিছুতেই পারবো না ভগবান। কত ত্যাগ, তপস্যা, ব্রহ্মচর্য পালন করেও মুনি ঋষিরা যা পারেন না, অতি সাধারণ মানুষ হয়ে সেই কাজ কি করে করব প্রভু? আমরা সত্যি বড় বিভ্রান্ত। তোমাদের সকল বিভ্রান্তি কেটে যাবে উদ্ভব। শুধু আমি মর্তে লীলাকালে যা যা করেছি এবং যা যা বলেছি, সেই সমস্ত শিক্ষা নিত্য স্মরণ করো। আপনার শিক্ষা, আপনার বাণী সবই আমরা নিত্য স্মরণ করি হে পরমাত্মা। আপনার সমস্ত কাজই আমাদের মনে চির জাগরুক হয়ে থাকে, কিন্তু আপনাকে ছেড়ে আমরা থাকতে পারবো না প্রভু। আপনার বিরহ যন্ত্রণা সর্পদংশনের চেয়েও শত গুণ তীব্র। বিয়োগ ব্যথা ভাবছ কেন উদ্ভব? আমি তো নিত্য বর্তমান। কিন্তু আপনার এই কান্তি যে আমরা দেখতে পারবো না হে মাধব, আপনাকে স্পর্শ করতে পারবো না যে। দয়া করে আমাকেও সঙ্গে নিয়ে চলুন নারায়ণ। আপনি যেখানে যাবেন সেখানে আমাকে নিয়ে চলুন প্রভু, নিয়ে চলুন। কৃষ্ণপুত্র শাম্বকে দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিলেন যে তিনি একটা মুষল প্রসব করবেন। সেই মুষলই এরপর যাদবদের বিনাশ ডেকে আনে। সে কথা আমি শুনেছি প্রভু, কিন্তু স্বয়ং নারায়ণ কি এই বিনাশ রোধ করতে পারতেন না আচার্যদেব? তিনি পারতেন না এমন কোনো কাজ নেই রাজা। বলো, তিনি করলেন না। তোমার কি সেই গান্ধারীর অভিশাপের কথা মনে নেই রাজা? কুরুক্ষেত্র প্রাঙ্গণে শত সহস্র কৌরব যোদ্ধা কুরু রাজকুমারদের নিথর সব দেহ দেখে কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন গান্ধারী। বলেছিলেন যে তার বংশ তার চোখের সামনে এইভাবেই চুরমার হয়ে যাবে। আগে হ্যাঁ প্রভু, সেই অভিশাপের কথা শুনেছি। সত্যবাদী, পতিব্রতা সেই তেজস্বিনী নারীর তেজকে কি করে মিথ্যা হতে দেবেন তিনি? রাজা, সেই তেজ তো তাঁরই প্রকাশ। না হলে তিনি নিজেও যে মিথ্যে হয়ে যাবেন। আর ঋষি দুর্বাসা, তিনি ব্রাহ্মণ, দেব স্বরূপ, তার কথাই বা মিথ্যে হবে কি করে? কিন্তু কৃষ্ণের ইচ্ছে ভিন্ন এই পৃথিবীতে কিছুই যে হয় না আচার্যদেব। ঠিকই বলেছ রাজা, সব শুরুরই তো একটা শেষ আছে। যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে পৃথিবী। এবার যুগ বদলাবে, তাই পুরনো যুগকেও মুছে ফেলতে হবে যে। তিনি চলে না গেলে তার যুগ কি করে আর শেষ হতে পারে রাজা, তাই না? তাছাড়াও আরো একটা ঘোরতর কারণ ছিল। কি কারণ প্রভু? তেজে, অহংকারে, সম্পদে, গৌরবে মদমত্ত হয়ে উঠেছিল যাদবরা। ভগবান কখনো উদ্ধত্তকে ক্ষমা করেন না পরীক্ষিত, এটা মনে রেখো। তাই তার নিজের হাতে তৈরি করা এই যাদব সমাজকে নিজের সামনেই নষ্ট করতে চেয়েছিলেন তিনি। এই কথা বুঝতে পেরেছিলেন একমাত্র উদ্ধব। তাই তিনি নিজেও নারায়ণের সঙ্গে তাঁর পরম ধামে ফিরে যেতে চেয়েছিলেন।
কিন্তু কৃষ্ণ তাকে বললেন, উদ্ভব, তুমি আমার সেবক হলেও নিজ গুণে আমার হৃদয়ের অত্যন্ত কাছে রয়েছ। আমার প্রাণ সখা তুমি, কিন্তু তোমার এখনো যে যাওয়ার সময় আসেনি। তবে আমি তোমাকে বলে রাখছি, আমার মর্তলোক পরিত্যাগের সঙ্গে সঙ্গেই কলিযুগের সূচনা হবে। আর এই দ্বারকা নগরী এ কার হাতে সুরক্ষিত থাকবে প্রভু? আজ থেকে ঠিক 7 দিন পর সমুদ্র জলপ্লাবিত করে গ্রাস করবে এই দ্বারকাপুরীকে। তাই তোমাকে বলে যাচ্ছি, আমার মর্তধাম ত্যাগ করার পরে তুমি কিন্তু আর সেখানে থেকো না উদ্ভব। আমি থাকবো না সেখানে? নিজের আত্মীয় পরিজনকে ছেড়ে আমি তবে কোথায় যাব প্রভু? হে উদ্ভব, তুমি অত্যন্ত ধার্মিক এবং সাধু ব্যক্তি, কিন্তু কলিযুগ মর্তে প্রবেশ করা মাত্র মানুষ অধর্মের পথে যাবে। তুমি কিছুতেই সেখানে মানিয়ে নিতে পারবে না। তাই তুমি আত্মীয় বন্ধুদের প্রতি স্নেহের বন্ধন ছিন্ন করে আমাতে মন দাও এবং এই জগতে বন্ধনহীনভাবে স্বচ্ছন্দে বিচরণ করো। কিন্তু উদ্ধবের পক্ষে এই আদেশ মেনে নেওয়ার চেয়ে তার প্রাণত্যাগ করা সহজ ছিল। ঠিকই বলেছ রাজা, তার প্রাণনাথ চলে যাবেন, এই দুঃসংবাদ কি তিনি সহ্য করতে পারেন? উদ্ধব ব্যাকুল হয়ে পড়লেন। তখন তার ইন্দ্রিয় সংযমের উপায় হিসেবে তাকে তত্ত্বজ্ঞান শোনাতে লাগলেন শ্রীকৃষ্ণ। তাকে তো মায়া কাটাতে হবে রাজা, তাই না? তাকে বেদ বোঝাতে লাগলেন জনার্দন। উদ্ভব, বেদকে বুঝতে পারলে তোমার সমস্ত অশান্তি চলে যাবে, তোমার মন শান্ত হবে বৎস। গোটা বিশ্বই যে আমি, আমার বাইরে কোথাও কিছু নেই, এ কথা বুঝতে পারবে তুমি। তখন আর তোমার জন্ম মৃত্যু বলে কিছু থাকবে না। সেটাই হলো প্রকৃত সন্ন্যাস। হে প্রভু, আপনি তো স্বয়ং যোগেশ্বর, সমস্ত যোগের মূলে আপনি। আমার কল্যাণের জন্যই আমাকে ত্যাগের পথে ব্রতী হতে পরামর্শ দিলেন। কিন্তু যারা আপনার ভক্ত হয়েও অবিরাম বিষয় চিন্তায় যুক্ত থাকে, তারা তবে কি করবে? আর আর যারা আপনাকে চায় না, তারা তো তাহলে কখনোই মুক্তি পাবে না। এমন কথা তুমি ভাবছ কেন উদ্ভব? প্রভু, আপনি তো সর্বজ্ঞ। আপনি তো জানেন আমি এখনো সাংসারিক সম্পর্ক আর সম্পদ থেকে মুক্তি লাভ করতে পারিনি। আপনার এই সন্ন্যাস উপদেশের কথা আমি কিভাবে পালন করব প্রভু? দুঃখের দাবাগ্নিতে জ্বলে অস্থির হয়ে আমি আপনার শরণে এসেছি। আমাকে রক্ষা করুন পরমেশ্বর। এই জগতে কি বা আছে বলো? বিচার করো উদ্ভব, বিচার করো। বিবেককে জাগিয়ে তোলো। কোনটা ঠিক কোনটা ভুল নিজেই সব বুঝতে পারবে। তবেই তুমি অশুভ বাসনার হাত থেকে মুক্তি পাবে উদ্ভব। অশুভের হাত থেকে রক্ষা পাওয়া যায় প্রভু? নিশ্চয়ই যায়। এই প্রাণী জগতের মধ্যে একমাত্র মানুষই তা করতে পারে, কারণ মানুষের জ্ঞান আছে। একমাত্র মানুষই আমাকে অনুভব করে থাকে। এই কথা বলতে বলতে তার পূর্বপুরুষ এবং যদু বংশের প্রতিষ্ঠাতা রাজা যদু এবং পরম তেজস্বী অবধূত ব্রাহ্মণ দত্তাত্রেয়র কাহিনী বলতে শুরু করলেন কৃষ্ণ। শোনো উদ্ভব, তোমাকে একটা কাহিনী বলি। একবার যজাতির পুত্র ধর্মজ্ঞ রাজা যদু দেখলেন যে একজন ত্রিকালদর্শী তরুণ অবধূত ব্রাহ্মণ নির্ভয়ে জগৎ জুড়ে বিচরণ করে বেড়াচ্ছেন। তাকে দেখে রাজার মনে নানান প্রশ্ন এলো। তাই তিনি সসম্মানে তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ দেব, আমি কিছুদিন ধরেই আপনাকে দেখছি। আপনি বিদ্বান, প্রশংসা করার মতো রূপ আপনার, আর কথায় যেন অমৃত ক্ষরণ হয়। কিন্তু আপনি কোনো কর্ম করেন না কেন? উন্মাদ অথবা জ্বরের মতো আচরণ করেন কেন? এই জগতে আপনার কি কোনো কর্ম নেই? যদুর কথায় কোনো উত্তর তিনি দিলেন না, চুপ করে দাঁড়িয়ে রইলেন। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাজা যদু আবার সসম্মানে প্রশ্ন করেন, ব্রাহ্মণদেব,
আপনাকে দেখে মনে হয় আপনি সম্পূর্ণ নিষ্কাম। সাংসারিক দাবানলের আঁচও আপনার কাছে পৌঁছতে পারে না। সর্বদা নিজের স্বরূপে লীন হয়ে আছেন আপনি। নিজের মধ্যে এত আনন্দ কিভাবে খুঁজে পেলেন ব্রাহ্মণদেব? দয়া করে উত্তর দিন। আমার পূর্বপুরুষ মহারাজা যদু বড়ই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন। ব্রাহ্মণের প্রতি তার ভক্তি ছিল অসীম। তিনি ব্রাহ্মণদেবকে প্রশ্ন করে মাথা নিচু করে উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। সেই দেখে অবধূত দত্তাত্রেয় বলতে শুরু করেন, মহারাজ, আমি নিজ বুদ্ধি বলে বহু গুরুর কাছ থেকে শিক্ষা অর্জন করেছি এবং তার ফলেই জগতের সর্বত্র মুক্তভাবে স্বচ্ছন্দে বিচরণ করতে সক্ষম হয়েছি। তোমাকে আমি নিজের গুরুদের কথা এবং তাঁদের কাছ থেকে প্রাপ্ত শিক্ষার কথাও কিছু বলবো। দয়া করে বলুন দেব, আমি শোনবার জন্য অধীর হয়ে আছি। আমার শিক্ষাগুরুদের নাম শোনো তবে। তাঁরা হলেন পৃথিবী, বায়ু, আকাশ, জল, অগ্নি, চন্দ্র, সূর্য, কপট, অজগর, সমুদ্র, পতঙ্গ, ভ্রমর, হাতি, মধু সংগ্রাহক, হরিণ, মাছ, পিঙ্গলা, বেশ্যা, কুহর পাখি, বালুক, কুমারী কন্যা, বান নির্মাতা, সর্প, ঊর্ণনাভি এবং কাঁচপোকা। মহারাজ, আমি ২৪ জন গুরুর শরণাগত হয়ে তাঁদের আচরণ থেকে শিক্ষা গ্রহণ করেছি। কথা শুনে আমার যে আরো বিস্তারিত জানার ইচ্ছে হচ্ছে ব্রাহ্মণদেব। দয়া করে আমাকে এই সম্বন্ধে সবিস্তারে বর্ণনা করুন। এদের কাছ থেকে কিভাবে শিক্ষালাভ করেছেন আপনি? বেশ, তবে সে কথাই তোমাকে বলছি। পৃথিবীর কাছ থেকে শিখেছি ধৈর্য ও ক্ষমা। শত আঘাতেও সে কাঁদে না কিংবা প্রতিহিংসাও দেখায় না। চুপ করে সব সহ্য করে সে। দেখো রাজা, এই জগতের সকল প্রাণী প্রারব্ধ অনুসারে কর্ম করে। অনেক বাধাও পায় তারা, কিন্তু ধীর ব্যক্তির কখনোই ধৈর্যচ্যুত হওয়া উচিত নয়। পৃথিবী আমাকে এটাই শিখিয়েছে। আশ্চর্য শিক্ষা! এমন শিক্ষার কথা তো শুনিনি আচার্যদেব। জানো, তোমার মতো উদ্ধবও এমন আশ্চর্য হয়ে দত্তাত্রেয়র কথা শুনছিলেন রাজা। যদুকে তিনি বলছেন, পর্বত এবং বৃক্ষ আমার গুরু। তাদের সকল উদ্যমই সর্বদা অপরের কল্যাণ করে। সাধু ব্যক্তিরা তাদের কাছ থেকে পরোপকারের শিক্ষা নেয়। আমি শরীরের মধ্যে থাকা প্রাণবায়ুর কাছ থেকে শিখেছি, সে যেমন খিদের সময় প্রয়োজনীয় খাদ্যটুকু পেলেই সন্তুষ্ট হয়ে যায়, তেমনভাবেই সাধকও যেন জীবন নির্বাহের জন্য যতটুকু ভোজন দরকার ততটুকুই গ্রহণ করেন। অতিরিক্ত ইন্দ্রিয় তৃপ্তি একেবারেই উচিত নয়, এতে মন অস্থির হয়। আমার জানবার শেখবার আগ্রহ যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। শরীরের বাইরে অবস্থিত বায়ুর থেকে আমি নিরাসক্তির শিক্ষা পেয়েছি। বায়ু কারো গুণ বা দোষকে আপন করে না, তেমনভাবে সাধকও কোনো কিছুর সঙ্গে লিপ্ত হবে না। কোনো পরিবেশই তার সাধনায় বাধা হয়ে দাঁড়াবে না। কোনো ভালো বা মন্দের কাছে আত্মসমর্পণ করবে না সে। গন্ধের কাছ থেকে কি কোনো কিছু শেখার আছে ব্রাহ্মণদেব? মহারাজ, গন্ধ বায়ুর গুণ নয়, তা পৃথিবীর গুণ। বায়ু বিভিন্ন রকম গন্ধকে বহন করলেও সে নিজে অবিচল এবং বিশুদ্ধ থাকে। তেমনভাবেই সাধক যতক্ষণ পার্থিব শরীরের সঙ্গে সম্পর্কে থাকে, সে রোগ ব্যাধি, খিদে, তেষ্টা ইত্যাদি বয়ে নিয়ে চলে। কিন্তু সাধক যখন নিজেকে শরীর রূপে না দেখে আত্মা রূপে দেখে, তখন সে এইসব পার্থিব অনুভূতি থেকে নির্লিপ্ত হয়ে যায়। ব্রাহ্মণদেব,
এসব শুনে খুব জানতে ইচ্ছা করছে। আকাশ কিভাবে শিক্ষা দিয়েছে আপনাকে? রাজা, আকাশ বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রকমভাবে দৃশ্যমান হলেও সে প্রকৃতপক্ষে এক, অখণ্ড এবং অবিচ্ছিন্ন। তেমনভাবেই সাধকের কাজ হল মানব শরীরের মধ্যে অবস্থিত আত্মারূপ ব্রহ্মাকে উপলব্ধি করা। আত্মা অখণ্ড এবং অসঙ্গ। তার বিস্তৃতি এতটাই যে তাকে আকাশের মতো ভাবতে হবে। আত্মা অবিনশ্বর। ভূত, ভবিষ্যৎ, বর্তমান, সৃষ্টি, প্রলয় সবেতেই আত্মা একই রকম ভাবে থেকে যায়। আহা, কি অসীম জ্ঞান অর্জন করছি আমি আপনার কাছ থেকে ব্রাহ্মণদেব। দয়া করে আমাকে আরো শিক্ষা দিন। রাজা, এবার আসি জলের কথায়। জল স্বভাবতই স্বচ্ছ, স্নিগ্ধ, মধুর। জল পবিত্র করে। তেমনিভাবে সাধকও শুদ্ধ, স্নিগ্ধ, মধুর ভাষী এবং পবিত্র হবে এমন মানুষের দর্শন বা নাম উচ্চারণ করলেই সব পবিত্র হয়। সর্বগ্রাসী অগ্নির কাছ থেকেও কি আপনি কোনরূপ শিক্ষা লাভ করেছেন ব্রাহ্মণদেব? অবশ্যই মহারাজ, অগ্নিও আমার শিক্ষাগুরু। অগ্নি স্বয়ং অত্যন্ত তেজস্বী ও জ্যোতির্ময়। অন্য কারো তেজের কোনো প্রভাব ওর ওপর পড়ে না। তার খাদ্য সংগ্রহের কোনো পাত্র থাকে না বলে সে সব কিছুকেই নিজের উদরে পুরে নেয়। তেমনভাবে সাধক ও তপস্যা আর তেজে প্রবল হবে। তার ইন্দ্রিয় যেন তাকে বশ করতে না পারে। অগ্নি যেমন কোথাও প্রকাশিত, কোথাও অপ্রকাশিত, সাধকও প্রয়োজন মতো কোথাও গুপ্ত ও কোথাও দৃশ্যমান হবে। আপনার চরণে শতকোটি প্রণাম ব্রাহ্মণদেব। এহেন জ্ঞান আমার পূর্বে কখনো লাভ হয়নি। আপনার অন্যান্য গুরুর কথাও দয়া করে বলুন প্রভু। মহারাজ, এরপর আসি চন্দ্রের কথায়। আমরা দেখি কালের প্রভাবে চন্দ্রের আকারের পরিবর্তন হয়, কিন্তু আমরা ঠিক জানি চন্দ্র তো চন্দ্রই। বাস্তবে তার হ্রাস বৃদ্ধি কোনো কিছুই হয় না। ঠিক তেমনভাবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো অবস্থা আছে সবগুলোই শরীরের। আত্মার সঙ্গে তার কোনো সংযোগ নেই। আত্মা অপরিবর্তনীয় এবং অবিনশ্বর। আর সূর্য, সূর্যের কাছ থেকে আপনি কি শিখলেন ব্রাহ্মণদেব? সূর্য কি করে মহারাজ? পৃথিবীর জল আকর্ষণ করে এবং তা আবার বৃষ্টিরূপে মাটিতেই বর্ষণ করে দেয়। সেই জলকে সে নিজের কাছে রাখে না। তেমনভাবেই যোগী পুরুষরাও ইন্দ্রিয়ের মাধ্যমে যা কিছু গ্রহণ করে তাতে লিপ্ত হয় না। উচিত সময় তাকে সম্পূর্ণরূপে ত্যাগ করে দেয়। কারো প্রতি অধিক স্নেহ বা আসক্তি থাকলে দুঃখ পেতে হয় রাজা। সেই কপতের গল্প জানো তো? কোন কপত ব্রাহ্মণদেব? সে গল্প তো আমি জানি না। আমার শুনতে ভারী ইচ্ছা করছে। আমাকে সবিস্তারে বলুন। শোনো মহারাজ, কোনো এক জঙ্গলে একটা গাছের ডালে বহুদিন ধরে নিজের কপতির সঙ্গে বাসা বেঁধে থাকত একটা কপত। একসঙ্গে থাকতে থাকতে তারা একে অপরের প্রেমে ডুবে গেল। পরস্পরের প্রতি ছিল তাদের অগাধ বিশ্বাস। তাই তারা নিশ্চিন্তে গাছের মধ্যে একই সঙ্গে শোয়া, বসা, আহার, বিহার সবকিছুই করত। কপতির জন্য সেই কপত অতি বড় কষ্ট হাসি মুখে সহ্য করতে পারত। তারপর তারপর কি হলো ব্রাহ্মণদেব? এরপর যথাসময়ে কপতি গর্ভবতী হল এবং নিজের বাসাতেই ডিম পারল। ডিম ফুটে ছানা বের হলে কপত কপতি মিলে তাদের দেখাশোনা করতে লাগলো। এইভাবে নিজেদের বাচ্চাদের মানুষ করতে এত ব্যস্ত হয়ে পড়ল
যে তারা ইহকাল পরকাল বিস্তৃত হতে লাগলো। একদিন খাবার খুঁজতে খুঁজতে তাদের অনেক দেরি হয়ে গেল। ইতিমধ্যে যে বাসায় কপতির ছানাগুলো খেলছিল সেখানে এক ব্যাধ এসে পড়ল। এই বাসায় তো দেখছি অনেকগুলো পাখির ছানা। এদের এদের সব কটাকে ধরে নিয়ে যেতে পারলে আমার অনেক লাভ হবে। দেখি জালটা পাতি। এবার বুদ্ধি করে ছানাগুলোকে জালের মধ্যে নিয়ে ফেলতে পারলেই ব্যাস। পাখির ছানাগুলো এবার ব্যাধের জালে ধরা পড়ল। কপত কপতি বাড়ি ফিরে দেখল তাদের প্রাণের টুকরো শিশুরা জালে আটকা পড়ে আর্তনাদ করছে। কপতি নিজের সন্তানদের এই দুর্দশা দেখে সেদিকে ছুটে গেল। বাচ্চাদের জালের মধ্যে দেখে সে নিজের শরীরের কথা ভুলে গিয়ে তাদের বাঁচাতে গেল এবং নিজেও সেই জালেই জড়িয়ে পড়ল। কপত এই ঘটনা দেখে শোকে বিহ্বল হয়ে বিলাপ করতে লাগলো। আমি অভাগা, নিশ্চয়ই আমি দুর্মতি। তাই তাই আমার এমন ক্ষতি হলো। আমার ধর্ম, অর্থ এবং কামের মূল এই গৃহস্থাশ্রম নষ্ট হয়ে গেল। হায় রে, আমার প্রিয়তমা, আমার সন্তানরা, তারা সকলে আমাকে একা রেখে স্বর্গে যাবে। এবার আমি কি নিয়ে থাকবো? দুঃখে কাতর সেই মূর্খ কপত তার সন্তানদের মৃত্যু মুখে ঢুলে পড়তে দেখে নিজেও সেই জালের মধ্যে লাফিয়ে পড়ল। এদিকে সেই নিষ্ঠুর ব্যাধ কপত কপতি এবং তার সন্তানরা সমেত জালে ধরা পড়েছে দেখে দারুণ খুশি হলো। কি মজা! আমি তো শুধু ছানাগুলোকে একসঙ্গে ধরার ফাঁদ পেতেছিলাম, এতে দেখছি বড় পাখি দুটো ধরা পড়ে গেছে। বেশ বেশ বেশ, কাজ হাসিল। এবার আমি এদের নিয়ে সোজা বন থেকে পালাই। সেই ব্যাধ এবার মহানন্দে সব পাখিগুলোকে নিয়ে চলে গেল। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম বলতো রাজা? আগে আপনিই তা বিশ্লেষণ করে দিন ব্রাহ্মণদেব। যে মানুষ সংসার, পরিবার, পরিজনের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে এবং তাদের ভরণ পোষণেই দিনরাত ব্যস্ত থাকে, সে কখনো শান্তি পেতে পারে না। ওই কপতের মতোই নিজের পরিজনকে সঙ্গে নিয়ে কষ্ট ভোগ করতে থাকে। তাহলে কি পরিজনদের ভরণ পোষণ করব না ব্রাহ্মণদেব? মহারাজ, এই মানব শরীরই হল মুক্তির উন্মুক্ত দ্বার। এ শরীর লাভ করলেও যে মানুষ মুক্তির সন্ধান করার বদলে কপতের মতন শরীর নামক গৃহস্থালিতে আবদ্ধ হয়ে থাকে, সে উঁচুতে উঠেও আবার নিচে নেমে যায়। শাস্ত্রের ভাষায় তাকে বলে আরূঢ়চ্যুত। সংসারী মানুষের তাহলে উপায় কি? অতিরিক্ত আবেগকে প্রশ্রয় দেওয়া হলো অজ্ঞতা। এর কারণে মানুষের মুক্তি হয় না। সবকিছুরই একটা সীমা থাকে, সেই সীমারেখাটা জানা উচিত। অজগরের কাছ থেকেও আপনি শিখেছেন ব্রাহ্মণদেব, সে কথা শুরুতেই বলেছিলেন। দয়া করে এবার সেই শিক্ষার কথা আমাকে বলুন। মহারাজ, অজগর একটা শিকার ধরার পর যতক্ষণ না পর্যন্ত সেটা সম্পূর্ণরূপে শেষ হচ্ছে, ততক্ষণ কিন্তু আর শিকার ধরে না। বহুদিন সে অনাহারেও কাটিয়ে দেয়। অর্থাৎ অজগর বৃত্তি ধারণ করা বুদ্ধিমান ব্যক্তি সব রকমের কামনা বাসনাকে দূরে সরিয়ে রেখে সহজে যা পাওয়া যায় তাই দিয়েই জীবন ধারণ করবে। বাহ্যিক সবকিছুর প্রতি সে থাকবে উদাসীন। মহারাজ, আমি অজগরের কাছ থেকে এই শিক্ষাই গ্রহণ করেছি। প্রভু, খুব জানতে ইচ্ছে হচ্ছে
সমুদ্রের কাছ থেকে অবধূত দত্তাত্রেয় কি শিক্ষা গ্রহণ করেছিলেন? একই প্রশ্ন মহারাজ যদু তাকে করেছিলেন। উত্তরে দত্তাত্রেয় কি বললেন শোনো উদ্ভব। মহারাজ, সাধক ব্যক্তির চিত্ত সর্বদা প্রসন্ন ও গম্ভীর থাকবে। তার ভাব গভীর এবং অসীম হবে। কোনো কারণেই তার মধ্যে ক্ষোভ জন্মাবে না। নদীর জল গ্রীষ্ম আর বর্ষায় বাড়ে কমে, কিন্তু সমুদ্র তো তা নয়। ভগবৎ পরায়ণ সাধকও জীবনের জোয়ার ভাটার মধ্যেও গভীর সমুদ্রের ন্যায় শান্ত থাকবে। উল্লাস বা বিষণ্ণতা কোনোটাই সে প্রকাশ করবে না। আর পতঙ্গ, সেও কি মানুষকে কিছু শিক্ষা দিতে পারে ব্রাহ্মণদেব? পারে বই কি। পতঙ্গ যেমন আগুনের রূপে মুগ্ধ হয়ে তার মধ্যে ঝাঁপ দিয়ে পুড়ে ছারখার হয়ে যায়, তেমনি ইন্দ্রিয়কে বশীভূত রাখতে অসমর্থ ব্যক্তি নারী দেহ দর্শনেই তাতে আসক্ত হয়ে পড়ে এবং নিজের সর্বনাশ ডেকে আনে। তার অধঃপতন ঘটে। তুমি ভ্রমরের শিক্ষার কথা জানো মহারাজ যদু? আগে না ব্রাহ্মণদেব, জানি না। সেও কিছু শেখাতে পারে কি? ভ্রমর যেমন ফুলের ছোট বড় বিচার না করে সকল ফুলের থেকেই মধু আহরণ করে, তেমনভাবে এই বুদ্ধিমান ব্যক্তির উচিত হল ছোট বড় বিচার না করে সকল শাস্ত্রের সার কথা গ্রহণ করা। আর মৌমাছির কাছ থেকে আমি এই সার কথা শিখেছি যে সন্ন্যাসী কখনো পরবর্তী সময়ের জন্য কিছুই সংগ্রহ করবে না। সঞ্চয় করলে যে তার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। ঋষিবর, এইসব কথা শুনে আমার কাছে জীবনের অর্থ বদলে যাচ্ছে। প্রকৃতি থেকেও যে এমন শিক্ষা নেওয়া যায় সে কথা কোনোদিনও শুনিনি, ভাবিও নি। ভুলে যেও না পরীক্ষিত, প্রকৃতি আসলে মানুষের সবচেয়ে বড় শিক্ষাগুরু। তোমাকে এবার হাতির কথা বলি রাজা। দত্তাত্রেয়র অসংখ্য শিক্ষাগুরুর মধ্যে হাতিও ছিল। উদ্ধবকে যখন এই কথা বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন তিনি হাতি গুরুর কথাও বললেন তাকে। শোনো উদ্ভব, দত্তাত্রেয় হাতির কাছ থেকে কি শিখেছিলেন জানো? তিনি শিখেছিলেন সন্ন্যাসীর পক্ষে কাঠের তৈরি নারী মূর্তিও স্পর্শ করা অনুচিত। এই শিক্ষা একটা হাতি কি করে দিল মাধব? সে কথা দত্তাত্রেয়র মুখ থেকেই শোনো বৎস। মহারাজ যদুকে ওই যে তিনি বলছেন। শোনো রাজা, একটা হাতিকে ফাঁদে ফেলার জন্য একবার একটা বিশাল গর্ত খোঁড়া হয়, কিন্তু হাতিটা কি করে গর্তে পড়বে? তাকে তো আকর্ষণ করা উচিত। গর্তের ওই পারে একটা কাঠের তৈরি হস্তিনীকেও রেখে দেওয়া হলো। হাতিটা সেই নকল হস্তিনীর টানে সেদিকে এগিয়ে যেতেই গর্তে পড়ে গেল। বুঝেছি ব্রাহ্মণদেব, বিবেকবান পুরুষের কাছে নারীর প্রতি আকর্ষণ মানেই মৃত্যু। যারা মধু সংগ্রহ করে আমি তাদের কাছ থেকেও শিক্ষা লাভ করেছি মহারাজ। যারা সঞ্চয় করে তারা ধন সম্পদের মায়ায় পড়ে নিজেরা ভোগ করতে পারে না। তাদের সম্পদ অন্য কেউ কেড়ে নিয়ে যায়। ধনলোভী গৃহস্থদের দেখেছ রাজা? সন্ন্যাসী ভুলেও কখনো সঞ্চয় করবে না, সঞ্চয়ের গুণগানও শুনবে না। তাহলেই সেই হরিণটার মতো দশা হবে। কোন হরিণ ব্রাহ্মণদেব? কি দশা হয়েছিল তার? এক ব্যাধির সঙ্গীতে মোহিত হয়ে হরিণটা স্বেচ্ছায় তার ফাঁদে এসে ধরা দিল। বিষয়ের কথা শুনলে সন্ন্যাসীদের সেরকমই দুর্গতি হয়। মাছের কথা জানো তো রাজা? আপনি বলুন ব্রাহ্মণদেব, মাছ আমাদের কি শিক্ষা দিতে পারে? টোপে গাঁথা মাংসখণ্ডের লোভে নিজের প্রাণ দিয়ে দেয় মাছ।
রসনার লোভ বড় সাংঘাতিক রাজা। নিজের জীবকে জয় করতে না পারলে মানুষ জিতেন্দ্রিয় হতে পারে না। দত্তাত্রেয়র কাহিনী শোনাতে শোনাতে কৃষ্ণ এবার উদ্ধবকে জিজ্ঞাসা করলেন, সংসারী মানুষকে সন্ন্যাসী হতে গেলে কি রূপে এবং কোথায় কোথায় সংযম করতে হবে তার কিছু আভাস কি এবার খুঁজে পাচ্ছ উদ্ভব? হ্যাঁ প্রভু, আমি বুঝতে পারছি এই পথ কঠিন হলেও অসম্ভব নয়, কিন্তু এর জন্য তীব্র সাধনার প্রয়োজন আর স্বচ্ছ মনের প্রয়োজন। তা না হলে শিক্ষা নেবে কি করে? কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝবে কি করে? মন স্বচ্ছ না হলে সূক্ষ্ম হবে না উদ্ভব। চোখ আর মন খোলা থাকলে তবেই দত্তাত্রেয় হওয়া যায়। শোনো, রাজা যদুকে এবার এক বারবনি তার গল্প শোনাচ্ছেন তিনি। মহারাজ, পুরাকালে বিদেহ নগরী মিথিলাতে পিঙ্গলা নামের এক বারবনিতা বাস করত। সে ছিল অত্যন্ত রূপবতী এবং স্বেচ্ছাচারিণী। কোনো পুরুষকেই সে ভালোবাসত না, ভালোবাসত তাদের সম্পদকে। সম্পদের জন্য অপেক্ষা করত পিঙ্গলা, কিন্তু এক সময় কেউ তার ঘরে এলো না। ব্যাকুল হয়ে উঠল পিঙ্গলা। দীর্ঘদিন অপেক্ষা করে এক সময় গণিকা বৃত্তি ত্যাগ করল সে। তার মনে বৈরাগ্য জন্মালো? হ্যাঁ মহারাজ, বৈরাগ্যই বলতে পারো, কিন্তু এহেন বৈরাগ্যেও সুখ আছে। শরীর আর মনের দাসত্ব থেকে মুক্তি পেল সে। মনে মনে এবার একটা গান বাঁধল পিঙ্গলা। কি গান ব্রাহ্মণদেব? সে গানের মূলে তার নিজের এবং বেশ্যাবৃত্তির প্রতি ঘৃণা ছিল। সে যে অর্থের বিনিময়ে দুর্জনের কাছে নিজেকে বিকিয়ে দিয়ে সুখ কিনতে চেয়েছে, সেই দুঃখে সে নিজেকেই ধিক্কার জানিয়েছে। তার গানের অর্থ শুনবে রাজা? পিঙ্গলার নিজের মুখেই সেই অর্থ আমি শুনেছিলাম। হায় হায় হায়, এ কি অপরাধ করেছি আমি? মোহের বশে শুধুই বিষয় আর সুখ চেয়েছি, তাও ক্ষণিকের সুখ। এই দুষ্ট ছলনাকারী পুরুষরা কি সুখ দিতে পারে আমাকে? আমি মোহে অন্ধ ছিলাম। আমার প্রকৃত সুখ যে আমার হৃদয়ে বিরাজ করছেন তা তো বুঝতে পারিনি। আমার হৃদয়ের স্বর, তিনি প্রেম এবং পরমার্থ। এমন উপলব্ধি একজন গণিকার পক্ষে হওয়া কি সম্ভব ব্রাহ্মণদেব? আমার খুব আশ্চর্য লাগছে। বৈরাগ্য মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। বৈরাগ্য এলেই পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায় মহারাজ যদু। পিঙ্গলারও সেই অবস্থা হয়েছিল, আমি শুনেছি তার কথা। সে তার নিজের মনেই বলছিল, এই শরীরটা তো নেহাতি একটা ঘর, আর এর সাজসজ্জা হলো এই চামড়া, নখ, চুল, মল, মূত্র। হায় হায় হায়, তার আকর্ষণে নিজের হৃদয়কে উপেক্ষা করেছি আমি। ভুল, বড় ভুল করেছি। আজ সেই পরমাত্মার কাছে নিজেকে সমর্পণ করব। আমি সমর্পণ করব। পিঙ্গলা তাই করেছিল ব্রাহ্মণদেব? হ্যাঁ মহারাজ, ভগবান বিষ্ণুর আশীর্বাদে তার মনে বৈরাগ্যের উদয় হয়েছিল।
এই বৈরাগ্যই তার মনের সমস্ত ক্লেশ দূর করে দিল। বিষয়, গৃহ, সংসার ইত্যাদি সকল বন্ধন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেছিল সে। তাকে আমি ভগবানের শরণাগত হতে দেখেছিলাম। কি আশ্চর্য পরিবর্তন! পিঙ্গলা গণিকার থেকে শিখেছিলাম যে ভগবানের কৃপা হলে যে কেউ তাকে লাভ করতে পারে। কারো অস্থির মন সঙ্গে সঙ্গে স্থির হতে পারে। যেদিন সে ঈশ্বরকে তার সর্বস্ব বলে বুঝতে পারল, সেদিন সে শান্তির ঘুম ঘুমিয়েছিল রাজা। তাকে আর দরজায় অপেক্ষা করতে হয়নি। পিঙ্গলার সেই অনির্বচনীয় শান্তির হদিশ আমি পেয়েছি মহারাজ যদু, আমি পেয়েছি। মহর্ষি দত্তাত্রেয়র কাছ থেকে এই ঘটনা শুনতে শুনতে অবাক হয়ে গেলেন যদু। যাকে তিনি ঘৃণ্য পাপী বলে ভাবছেন, সেই পিঙ্গলা গণিকাও এইভাবে তার ভক্ত হয়ে উঠলেন। এই কথা তিনি আগে কখনো শোনেননি। পিঙ্গলা যে এই শান্তির ঘুম ঘুমলেন, এই ঘটনার অর্থ কি আচার্যদেব? পিঙ্গলা গণিকা যেদিন পুরুষের আশা ত্যাগ করল, সেদিন থেকেই সে আরামে নিদ্রা গেল। সে সুখী হল। তার মন থেকে সমস্ত উদ্বেগ চলে গেল রাজা। ভগবান বিষ্ণু যুগে যুগে বিভিন্ন রূপে বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে পৃথিবীতে এসে লোক শিক্ষা দিয়ে গেছেন। মূর্খ অজ্ঞানী মানুষও যাতে মুক্তির পথে যেতে পারে, সেই ব্যবস্থাই করে গেছেন তিনি। বুঝেছ রাজা? প্রকৃতি আর সমাজ থেকে জীবনবোধের শিক্ষা নিচ্ছেন মহর্ষি দত্তাত্রেয়। তাঁর সেই শিক্ষার তিল মাত্র গ্রহণ করতে পারলে মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে আচার্যদেব। এই শিক্ষা নেওয়ার মতো যোগ্যতা কখনো হবে কিনা আমার জানি না, কিন্তু এই অবধূতের শিক্ষার কথা আরো শুনতে চাই প্রভু। আমাকে কৃপা করুন। আজ আমিও তোমার মধ্যে সেই কৃষ্ণ ভক্ত উদ্ধবের আগ্রহই দেখতে পাচ্ছি পরীক্ষিত। শ্রীকৃষ্ণ তার প্রাণাধিক প্রিয় ভক্তকে অবধূতের কথা বলে বৈরাগ্যের পথ দেখিয়েছিলেন। আমিও তোমার মধ্যে জীবন জিজ্ঞাসার উত্তর দেব পরীক্ষিত, উত্তর দেব। চোখের সামনে যাদের দেখেও আমরা উপেক্ষা করি, তারা যে কত বড় শিক্ষক, সে কথা বলবো তোমাকে। তোমার দৃষ্টি উন্মুক্ত হোক রাজা, উন্মুক্ত হোক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। উদ্ধবকে তাঁর পরম লক্ষ্যের পথে নিয়ে যাচ্ছেন শ্রীকৃষ্ণ। এদিকে সেই একই পথে মহারাজ পরীক্ষিতকে মুক্তির মার্গে নিয়ে যাচ্ছেন শুকদেব। ভগবান কৃষ্ণ তৈরি হচ্ছেন এক মহাপ্রলয়ের জন্যে, পরীক্ষিত তৈরি হচ্ছেন জীবন মুক্তির জন্য। এক অদ্ভুত সমাপতনের দিকে এগিয়ে চলেছে দাপর যুগ। দুটি বিন্দু ক্রমশ কাছাকাছি আসবে কি, সে কথা নিয়েই ফিরে আসছে আগামী পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিত অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় শুকদেব শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত স্পন্দন দাস, কৃষ্ণ গৌরব তপাদার, উদ্ধব রামস্বরূপ গাঙ্গুলি, যদু স্নেহাদ্রি শেখর দাস, দত্তাত্রেয় কৌশিক ব্যানার্জি, ব্যাদ সুদীপ্ত ঘোষ, পিঙ্গলা সঙ্গীতা গাঙ্গুলি। নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায় ও সুজাতা ভট্টাচার্য। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ
সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।